নমস্কার। বৃষ রাশি কালপুরুষের দ্বিতীয় রাশি, শুক্রের দ্বারা প্রভাবিত রাশি। বৃষ রাশি বা লগ্নের মানুষরা যদি জন্মকুণ্ডলিতে কয়েকটি বিশেষ নক্ষত্রে গ্রহ অবস্থান করে তাহলে তারা একটু বেশি ভাগ্যবান হয়ে থাকেন। এর মধ্যে প্রথম নক্ষত্রটি হলো পুষ্যা। যে সমস্ত বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা নিজের চেষ্টায় নিজের ভাগ্য প্রতিপন্ন করেছেন, তৈরি করেছেন, নিজেকে দাঁড় করিয়েছেন, সেই সমস্ত প্রত্যেকটি মানুষের জীবনে পুষ্যা নক্ষত্রে কোনো না কোনো গ্রহর অবস্থান এটা দেখতে পাওয়া যায়। যারা জিরো থেকে হিরো হওয়ার দিকে অগ্রসর হয়েছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে পুষ্যা নক্ষত্রে গ্রহ অবস্থান দেখতে পাওয়া যায়। বিশেষ করে যদি পুষ্যা নক্ষত্রে শুক্র, শনি ইত্যাদি গ্রহরা অবস্থান করেন তাহলে বৃষ রাশির মানুষ তিনি কিন্তু জীবনে এগোবেন, এ বিষয়ে কোনো সংশয় নেই। পরবর্তী নক্ষত্রটি হলো পূর্ব ফাল্গুনী, স্বয়ং শুক্রের নক্ষত্র। এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যদি একটি অগ্নিতত্ত্বের গ্রহ অবস্থান করে থাকে, রবি, মঙ্গল প্রভৃতি গ্রহ যদি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করে থাকে, সেই ক্ষেত্রে এই মানুষটি নিজের চেষ্টায় বড় কিছু হওয়ার একটা জায়গায় এগোয়। ইনফ্যাক্ট এখানে নিজের পরিবারের কোনো মানুষ, নিজের স্ত্রী হতে পারেন, বাবা মা, তারাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। খুব সহজেই এই মানুষগুলোর সাপোর্ট হয়ে দাঁড়ান তারা, এবং তাদের সাপোর্ট পেয়েই এরা কিন্তু জীবনে প্রবল প্রবল উন্নতি করতে সক্ষম হয়। পরবর্তী নক্ষত্রটি হলো হস্তা। হস্তা নক্ষত্রে কোনো বেনিফিশিয়াল প্ল্যানেট, ইনফ্যাক্ট রাহুও যদি অবস্থান করে, বৃষ ডেভেলপ করতে পারেন। বিভিন্ন দিকে সমস্যা, বারবার প্রতিবন্ধকতা, এবং শেষ পর্যন্ত বেশ ভালো জায়গা তৈরি করতে সক্ষম হয়ে থাকেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা। প্রতিবন্ধকতা আসতেই পারে, কিন্তু সেই প্রতিবন্ধকতা অতি সহজে তারা অতিক্রম করতে সক্ষম হয়ে থাকেন। বাধা, বিপত্তি, সমস্যা, অস্থিরতা, অশান্তি যাই সামনে আসুক না কেন, এখান থেকে তারা নিজেদেরকে মুক্ত করতে সক্ষম হয়ে থাকেন। পরবর্তী নক্ষত্রটি হলো অনুরাধা। বৃষ রাশি, অনুরাধা নক্ষত্র, ধরুন শুক্র অবস্থান করে রয়েছে, অর্থনৈতিক উন্নতি হবেই। অনুরাধা নক্ষত্র শনি অবস্থান করে রয়েছে, বা অনুরাধা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন, ডেভেলপমেন্ট আসবে। তবে এই ক্ষেত্রে বেশ কিছু হঠকারী সিদ্ধান্ত, সেগুলি কিন্তু বিপজ্জনক হতে পারে। বৃষ রাশি বা লগ্নের মানুষরা তো প্রচন্ড জেদি, তারা এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেন যেটা অত্যন্ত বিপজ্জনক। তাই এই অনুরাধা নক্ষত্রে গ্রহ থাকা এটা যেমন উন্নতি সূচক তেমন কিন্তু বিপজ্জনক। এক্সট্রিমিটি দেখতে পাওয়া যায় বহু সময়। পরবর্তী নক্ষত্রটি হলো শ্রবণা। বৃষ রাশি, বৃষ লগ্ন, শ্রবণা নক্ষত্রে একটি গ্রহ অবস্থান করে রয়েছেন। নিচস্থ গ্রহ বৃহস্পতি, সেও শুভ ফল দেবে। আপনার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, বৃহস্পতি তো নিচস্থ, তাহলে এত উচ্চ স্মৃতিশক্তি কি করে এলো? শ্রবণা নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করে রয়েছেন, স্মৃতিশক্তি তো উচ্চ হবেই। এই মানুষটার সব মনে থাকবে, দিন ধরে ধরে, তারিখ ধরে ধরে এর প্রত্যেকটি বিষয় মনে থাকবে। একে দমিয়ে রাখা, একে থামিয়ে দেওয়া, এটা কিন্তু নেক্সট টু ইম্পসিবল। সুতরাং জীবনকে যদি আর একটু ভালোভাবে বাঁচতে চান, জীবনকে যদি আর একটু উপভোগ করতে চান, সেই ক্ষেত্রে নিজের জন্মকুণ্ডলীকে দেখুন। কারণ জীবন আপনার, পরিকল্পনা আপনার, তাতে সফল হলে আনন্দ আপনারই। জ্যোতিষ পারে আপনাকে একটি ভাবধারা প্রস্তুত করে দিতে, জ্যোতিষ পারে আপনাকে একটি সঠিক পরিকল্পনা প্রস্তুত করে দিতে। না, এআই বেস্ট নয়, সাধারণ সরল জ্যোতিষ, একজন জ্যোতিষ বন্ধু, তিনি পারেন আপনাকে গাইড করতে যে এই দশাটা কেমন চলবে। তার সঙ্গে কথা বলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে শুক্রের দশা, চন্দ্রের অন্তর্দশায় কি কাজ আপনার করা উচিত, কোন কাজ আপনাকে সাফল্য এনে দেবে। এই বিষয়গুলি আপনি উপলব্ধি করতে পারবেন, এই বিষয়গুলিকে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। তাহলে দেরি কিসের? কথা বলুন আপনার জ্যোতিষ পরামর্শকের সঙ্গে। নিজেকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুখে থাকুন। নমস্কার। জয় মা আদিশক্তি।